ট্রানজিয়ন বা ট্রানসন হোল্ডিং বলে যে একটা কোম্পানি আছে হংকং বেসড, তারা হংকং থেকেই অপারেট করে। সেই কোম্পানিটার নাম আজকের ভিডিওর শুরুতেই আসবে, কারণ এর তিনটে সন্তান আছে। বড় সন্তানের নাম ইনফিনিক্স। ইনফিনিক্স ইন্ডিয়ার অনলাইন মার্কেটে ভালো কাজ করছে। তার পরের ভাই যে, তার নাম হচ্ছে টেকনো। টেকনো বাংলাদেশের অনলাইন মার্কেট নয়, অফলাইন মার্কেটে ভালো রকম অপারেট করছে। তারা বেশ কিছু ভালো ফোন নিয়ে এসছে এবং জনপ্রিয় হয়েছে। তাদের টেকনো কেমন i4, এই ফোনটার আমি হ্যান্ডস অন রিভিউ করেছিলাম কখনো, আই বাটনে লিঙ্ক দিলাম, না দেখলে দেখে নিতে পারেন। তারাও ভালো কাজ করছে। এবং তাদের ছোট ভাই যে আইটেল, সেটাও আমাদের পরিচিত নাম। তারা অফলাইন মার্কেটে ফিচার ফোন, মানে যে এগুলো কিপ্যাডওয়ালা ফোন থাকে, সেই সব ফোন নিয়ে বেশি কাজ করে। তাদেরও স্মার্টফোন আছে, তবে সেটা তুলনামূলক কম। এই পেরেন্ট কোম্পানিটা ট্রানসেন হোল্ডিং, তারা আফ্রিকার মার্কেটে যত মোবাইল বিক্রি হয় সেই মার্কেটে তারা 49% তাদের নিজেদের মোবাইল বিক্রি করে। মানে বুঝতে পারছেন, বাকি এত কোম্পানি, এত বড় বড় কোম্পানি, নামকরা কোম্পানি, তারা 51% সবাই মিলে, আর এ একাই 49%। তারা এবার উপমহাদেশের দিকে নজর দিয়েছে এবং ভালো ভালো কিছু ফোন নিয়ে আসছে। ইনফিনিক্স হট 8 প্রো এই ফোনটা আজকে ইন্ডিয়াতে লঞ্চ করলো এবং অবিশ্বাস্য দামে অসাধারণ কিছু স্পেসিফিকেশন দিচ্ছে। তাও এই ফোনটাতে কিছু কম্প্রোমাইজ করার জায়গা নিশ্চয়ই আছে। কোথাও এই ফোনটা পিছিয়ে আছে বা খারাপ করছে, এই ফোনটাতে কোথায় কি লুকিয়ে রাখা হয়েছে, এবং এই ফোনটা আপনি যদি নেবেন ভাবেন, পছন্দ করে থাকেন, কেন নেবেন, সেই ব্যাপারে আজকের এই বিস্তারিত ভিডিও। ইনফিনিক্স হট 8 প্রো এই ফোনটাতে অনেক কিছু হাইলাইটেড ফিচার আছে যেগুলো কোম্পানি বারবার প্রমোট করছে। তার মধ্যে কাজের জিনিস যেগুলো, সেগুলো ফার্স্টে বলি। প্রথমত, এতে আছে 5000 mAh ব্যাটারি। এই বাজেটে 5000 mAh ব্যাটারি আমার মনে হয় না আর কোনো ফোন এর আগে দিতে পেরেছে, কোনো কোম্পানি আনতে পারেনি। এই ফোনটার দাম ইন্ডিয়ান মার্কেটে ইন্ডিয়ান কারেন্সিতে রাখা হয়েছে 6999, মানে 7000 টাকা ধরে নিন। তো ইন্ডিয়ান কারেন্সিতে যদি 7000 হয়, বাংলাদেশে ওটা 10,000, ম্যাক্সিমাম 12,000 টাকায় আপনি ফোনটা পাবেন। সেক্ষেত্রে বুঝতে পারছেন এই দামে 5000 mAh ব্যাটারি। সেকেন্ড যে ফিচারটা, 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ফুল এইচডি প্লাস নয়, তবুও এইচডি প্লাস ডিসপ্লে। 6.5 ইঞ্চি এত বড় ডিসপ্লে, যার মধ্যে ব্রেজেলস খুব কম আছে এবং যার স্ক্রিন টু বডি রেশিও 90%-এর ওপরে। এই বাজেটের ফোনে এরকম ডিসপ্লে দেওয়া, সেটাও একটা খুব ভালো ব্যাপার বলতেই হবে। থার্ড পয়েন্ট যেটা বলবো এর ভালো আছে, তার হচ্ছে স্টোরেজ। 4GB 64GB ভ্যারিয়েন্ট, মানে বেস ভ্যারিয়েন্টটাই 4GB 64GB, এবং তার দামই হচ্ছে রুপিতে 7000 রুপি, বাংলাদেশে সেটা 10 থেকে 12,000। অবিশ্বাস্য শোনাচ্ছে না? কি অসাধারণ স্পেসিফিকেশনস দিয়েছে। ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এটা একটা ভালো ব্যাপার। এই বাজেটের ফোনে রিয়েলমি C2 এর কম্পিটিটার, রেডমি 7A এর কম্পিটিটার, এরা কেউ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিচ্ছে না। এ ফেস আনলক দিচ্ছে প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিচ্ছে, এটাও খুব ভালো ব্যাপার। হোক না ব্যাড কোয়ালিটি পলিকার্বনেট ব্যাক সাইডে ইউজ করেছে, পলিকার্বনেট খারাপ হলেও, কস্ট কাটলমেন্টের জন্য করলেও, এই ফোনটাতে ফিচার দিচ্ছে এরকম কিছু অসাধারণ। এই ফোনটা কস্ট কাটলমেন্ট করেছে এর প্রসেসরে। হ্যাঁ, আপনি যদি ভাবেন এই ফোনটা দিয়ে আপনি গেম প্লে করবেন, তাহলে আপনি ভুল করছেন, কারণ এতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলিও P22 প্রসেসর, যেটা পুরনো প্রসেসর। অ্যাটলিস্ট মিডিয়াটেক হিলিও P30 প্রসেসরটাও যদি দিত, তাহলেও আমি একটু অ্যাপ্রিসিয়েট করতে পারতাম। এইসব ফোনগুলোতে, বাজেট সেগমেন্টের ফোনগুলোতে সাধারণত এরকম ছোট কোম্পানিগুলো দেখা যায় যে প্রসেসরে খুব কম্প্রোমাইজ করে। এখানেও তাই করা হয়েছে। তবে এই প্রসেসরটা একেবারে খারাপ নয়, ডে টু ডে লাইফের জন্য আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। ব্রাউজিং বলুন বা টুকটাক যা কাজ, সব কিছু আরামসে করতে পারবেন, কিন্তু গেমিংয়ের জন্য ঠিক নয়। এবার আসবো ক্যামেরার প্রসঙ্গে। এই ফোনটার ক্যামেরা একটা হাইলাইটেড ফিচার কোম্পানি বলার চেষ্টা করছে। ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এই দামে, সেটাও অবিশ্বাস্য শুনতে লাগে, কিন্তু আমি বলছি এটা ক্যামেরাটা কোনো হাইলাইটেড ফিচার নয়। এই ক্যামেরাটা একদম নর্মাল ক্যামেরা। এর কম্পিটিটররা যেরকম ক্যামেরা দিচ্ছে, এও সেরকমই ক্যামেরা দিচ্ছে, এবং সেটা ইউজ করে দেখে বলা যাবে যে তার কোয়ালিটি কতটা ভালো। কারণ তিনটে ক্যামেরা শুধু ছেলে ভুলোনো গল্প, গিমিক ছাড়া আর কিছুই নয়। প্রথম ক্যামেরাটা 13 মেগাপিক্সেল এবং পরের ক্যামেরাটা ডেপথ সেন্সিংয়ের জন্য মাত্র 2 মেগাপিক্সেল। এবং থার্ড ক্যামেরাটা, সেটা বলা হচ্ছে লো লাইটে ফটো তোলার জন্য ক্যামেরা, কিন্তু ওটা একটা ভিজিএ ক্যামেরা ছাড়া কিচ্ছু নয়। ওটা একটা শোপিস, ওটা আপনার কোনো কাজে লাগবে না, ওটা শুধু আপনাকে ভোলানোর জন্য দেওয়া হয়েছে। আর সামনের দিকে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা ঠিকঠাক, এই বাজেটের জন্য ঠিকঠাক। এই বাজেটে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে যা ক্যামেরা দেওয়া হয়েছে, সেটা আমি বলবো বাজেটের জন্য ঠিকঠাক আছে, কিন্তু এই নিয়ে আনন্দিত হওয়ার মতো কিচ্ছু নেই। এবং ইনফিনিক্সের এই ফোনটার আর একটা ড্রব্যাক হচ্ছে এর XOS। এই XOS জিনিসটা অনেক ল্যাগি, অনেক
খুব একটা ভালো নয় আর কি। এর ইউজার ইন্টারফেসের জন্য অনেকে এই ফোনটা হয়তো নেবেন না। অ্যান্ড্রয়েড পাই আছে ঠিকই, মানছি, তবুও ইউজার ইন্টারফেস একেবারেই ভালো নয়। এবার আপনাদের আমি জানাতে চাই যে এই ফোনটার বিকল্প আপনি কি নিতে পারেন, এই ফোনটা আপনার নেওয়া উচিত কিনা। আমি এখানে বলবো যে এই ফোনটা আপনি যদি নেওয়ার কথা ভাবেন, আপনি কেন আর 500 টাকা ইন্ডিয়ান রুপিতে আর 500 রুপি বেশি খরচা করে আসুসের আসুস ম্যাক্স প্রো M1 নেবেন না। সেই ফোনটা এর থেকে অনেক ভালো বিল্ড কোয়ালিটি, সেটা মেটাল বডিতে আসে, সেই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, ফেস আনলক আছে, ডিসপ্লেও ভালো, বড় ডিসপ্লে, এবং সেখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এর মতো এইচডি প্লাস ডিসপ্লে নয়, সেখানেও আছে 5000 mAh ব্যাটারি। প্রসেসর অনেক বেটার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 প্রসেসর, যেটা আজও এর থেকে অনেক এগিয়ে থাকবে। শুধু সেই ফোনটার ডিসপ্লেতে নচ নেই, তো আপনি যদি এই জায়গাতে একটু কম্প্রোমাইজ করে নিতে পারেন, তাহলে ইনফিনিক্স হট 8 প্রো না নিয়ে আপনি কেন আসুসের ফোন আর 500 রুপি বেশি খরচা করে নেবেন না। যদি আর 1000 টাকা বেশি খরচা করেন, মানে 7000-এর জায়গায় 8000 টাকা বেশি খরচ করেন, তাহলে আপনার জন্য অনেক ভালো অপশন আছে রিয়েলমি 3i এ ফোনটা, যেখানে আছে হিলিও P65 প্রসেসর, যেটা অনেক বেটার প্রসেসর। তো এই সব দিক বিবেচনা করে আমি বলবো ইনফিনিক্স হট 8 প্রো আপনি বেছে নিতে পারেন। এটা বেছে নেওয়া যায়, তার কিছু পজিটিভ কারণ আছে, এবং না নেওয়া যায় বিকল্প বেশ কিছু আছে, সেই দিকটাও আপনার বিবেচনা করা উচিত। তো এই দুটো দিক আপনার সামনে রাখলাম, এবার বাকিটা আপনার ওপর। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।